অনেককাল আগের কথা। একটা গ্রাম ছিল হরিপুর। সেই গ্রামে সুখিরাম বাস করত। তার কাছে ছিল অনেকগুলো গরু। তো সুখিরামের ব্যবসাও গরুর দুধ বিক্রি করেই হতো। একদিন তার স্ত্রী গেদা গরুর দুধ বার করছিল। হাই ভগবান, সকাল থেকে গরুর দুধ বার করেই যাচ্ছি। সারাদিন এত খাটাখাটনি করেও দিন শেষে অল্প কয় টাকার মুখ দেখতে হয়। তুমি ঠিকই বলেছ। আর এই গরুকে খাওয়ানোর জন্যই সবই পয়সা শেষ হয়ে যায়, কিছু বাঁচেই না। হ্যাঁ গো শোনো, আমি যে বলছিলাম, আমার মাথায় না একটা উপায় বের হয়েছে, যাতে আমরা অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারি। আচ্ছা, তাহলে এত দেরি কিসের? শিগগিরই বলো, উপায়টা কি? উপায়টা এই, গরুর উপরে আমরা যদি গোল্ডেন রং করে দেই, তাহলে ওটা আমরা অনেক বেশি দামে বিক্রি করতে পারবো এবং অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। কি বলছো তুমি? আর যদি ধরা খেয়ে যাই তাহলে? না না, এমন কিছুই হবে না, তুমি সব আমার উপরেই ছেড়ে দাও। তারপর আর কি, মধ্যরাতে সুখিরাম ও তার স্ত্রী গেদা একটি গরুর উপরে গোল্ডেন রং করে। গরুটাকে রং করার পর সে যেন সোনার মতো চকচক করতে থাকে। দেখো, লাগছে না? একদম সোনার। আরে, এটা তো কোনো জায়গা থেকে সাধারণ গায়ের মতো লাগছেই না। তুমি তো কেরামতি দেখিয়ে দিলে। তাহলে এটা আমরা বিক্রি করব আর বড়লোক হয়ে যাব। এভাবে আমরা একটা একটা করে সবগুলো গরু রং করে বিক্রি করে দিব। সকাল হতেই সুখিরামের কাছে অনেক দূর দূরান্ত থেকে দুধ নিতে আসে। তখনই একটা সাহেব আসে এবং ওই গরুর ওপর তার নজর পড়ে। এটা কি করে হতে পারে? এটা তো সোনার গরু। সোনার গরু আবার হয় নাকি? সাহেব, এটা সোনার গরু। আর এই গরু শুধু আমাদের কাছেই আছে, আর কারোর কাছেই নেই। আর এটা কোনো সাধারণ গরু নয়, এটা জাদুর গরু। এই গরু সোনা বার করে। এই গরু যদি সোনা দেয়, তাহলে তোমরা এখনো কেন বড়লোক হওনি? তোমরা তো এখনো দুধ বিক্রি করছো। আরে বড়লোক বাবু, এটা ভেতরের ব্যাপার, কাউকে বলবেন না। আসলে আমরা গরিব না, গরিব হওয়ার নাটক করে যাই। আচ্ছা, তাহলে এত দেরি কিসের? এই নাও টাকা, আর গরুটা আমাকে দাও। তারপর সাহেব গরুটা নিয়ে নিজের বাড়ি চলে যায়। সুখিরাম ও তার স্ত্রী টাকা পেয়ে খুবই খুশি, আর খুশিতে নাচতে থাকে। রাত হয়, তারা অন্য একটি গরুর গায়ে গোল্ডেন কালার রং করে দেয় এবং সেটাকেও সোনার মতো দেখতে লাগে। পরের দিন সুখিরাম সেই গরুটাকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায় এবং রাস্তায় একটা লোক তাকে দাঁড় করায় এবং জিজ্ঞেস করে, আরে আরে, এরকম গরু তো আমি আগে কখনো দেখিনি। এটা আবার কেমন গরু? আসলে এটা একটা গরু, কিন্তু এটা কোনো সাধারণ গরু নয়। এটা সোনার গরু, সোনার। আর এই গরু সোনা বার করে, সোনা। সত্যিকারে নাকি? তা নয় তো কি, এ গরু আমার কাছে অনেক বছর ধরেই আছে। আচ্ছা, তুমি এই গরুটা বিক্রি করবে নাকি? আমি এই গরুটার পুরো দাম দিয়েই নিব। আচ্ছা, তুমি যখন এত করেই বলছো তখন নিয়েই নাও। কিন্তু একটা কথা মনে রেখো, একে কিন্তু স্নান করাবে না। তা কেন? আমি এই জন্যেই বলছি, কারণ এটা সোনার। আর জল ঢাললেই এটা কালো হয়ে যাবে। তখন আর সোনার গরু থাকবে না, এর জাদুও থাকবে না। সুখিরাম তার দ্বিতীয় গরুটিও বিক্রি করে দিল। সুখিরামের অবস্থা এখন ঠিক হয়ে যায়। সে আস্তে আস্তে বড়লোক হয়ে যাচ্ছিল। অন্যদিকে সাহেব গরুর সামনে বসেছিল। আরে আমার গরু, একটুখানি সোনা বের কর। আরে, দুদিন হয়ে গেছে এই গরু কিনলাম, কিন্তু এখনো একটু সোনা দিল না। গরুটা কিনেছো 2 দিন হয়েছে, ওকে কি কখনো পেট পুড়ে খেতে দিয়েছো? হয়তো ও পেট পুড়ে খাওয়ার পরেই সোনা বার করে। এই গরুটি যার কাছ থেকে কিনেছিলাম, সে তো এমন কিছুই বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একে পেট ভরেই খাবার খাওয়াই, দেখি শোনাবার করে কি না। সাহেব গরুটিকে খাওয়ানোর জন্য ভালো ভালো খাবার আনতে আরম্ভ করে
এবং গরুটিও অনেক মজা করে খাবারগুলো খায়, খেয়েই যায় যেন সে এমন খাবার আগে কখনো খায়নি। আরে বাবা, এ গরু তো খেয়ে দিয়ে গোবরের পর গোবরই দিচ্ছে। তারপর আর কি, সাহেব অনেক রেগে যায় এবং সাহেব রাগের মাথায় গরুর উপরে উঠে যায় এবং লাফাতে থাকে। আরে কি শয়তান গরু রে, এত লাফানোর পরেও কোনো সোনাই বার করে দিচ্ছে না। তাছাড়া এই গরুটা সারা বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে, সারা বাড়িতে নাক বন্ধ করে বেড়াতে হচ্ছে। অন্যদিকে প্রকাশের সাথেও একই ঘটনা ঘটেছিল। সে গরুটিকে আদর করে বলে, আজ থেকে তুমি আমার পরিবারের আরেকজন সদস্য। তুমি অনেক সুন্দর দেখতে, তুমি অনেক মিষ্টি, তো তাই আমি তোমাকে আদর করে মিষ্টি বলেই ডাকবো। আচ্ছা, আমাকে একটু সোনা বার করে দাও না গো। কিন্তু গরু ওকে কোনো সোনা বার করে দিল না। প্রকাশ এত চাওয়ার পরেও গরু তাকে কোনো সোনা বার করে দেয় না। প্রকাশ তারপর ওর মুখের ভিতর উকি মারতে থাকে, কিন্তু সেখানেও সে কিছু দেখতে পেল না। না না, এ তো কোনো কিছু করেই সোনা বার করে দিচ্ছে না। কি যে করি যাতে এ সোনা দেয়। আচ্ছা, একে ভালো কিছু খেতে দিয়ে দেখি সোনা বার করে দেয় কিনা। তারপর আর কি, প্রকাশ অনেকগুলো ফল কেটে এনে গরুটার মুখের সামনে দেয় এবং গরুটা সেই ফলগুলো মজা করে খেতে থাকে। দেখো গরু, আমি তোমার জন্য বাজার থেকে অনেকগুলো ফল কিনে এনেছি। তুমি এগুলো মজা করে খাও এবং খাওয়ার পরে সোনা বার করে দাও। গরুটা আস্তে আস্তে করে সব ফল খেয়ে ফেললো এবং খাওয়ার পর গরুটার অনেক ঘুম পেল, আর গরুটা সেখানেই ঘুমিয়ে পড়ল। আর ঘুমিয়ে ঘুমিয়ে গোবর করে দেয় এবং সব কিছু নোংরা করে দেয়। এবং কিছুক্ষণ পর প্রচুর পরিমাণে বৃষ্টি নামে এবং গরুটা বৃষ্টিতে ভিজে যায় এবং গরুটির গায়ে লাগানো সব রং ধুয়ে যায় এবং গরুটার আসল চেহারা ফিরে আসে। আরে আরে, এটা তো সাধারণ গরু। তাহলে ওই লোকটা আমাকে বোকা বানিয়েছে। গরুর ওপর সোনার রং করে আমার কাছে সোনার গরু বলে বিক্রি করে দিয়েছে। এদিকে সাহেবেরও একই অবস্থা। গরুটি বৃষ্টিতে ভিজে যায় এবং গরুটির গায়ে লাগানো সব রং ধুয়ে যায় এবং গরুটির আসল চেহারা ফিরে আসে। কিছুক্ষণ পরেই সাহেব এবং প্রকাশ দুইজনই গরু নিয়ে সুখিরামের বাড়িতে হাজির হলো। কি ভেবেছিলে তোমরা আমরা কিছুই বুঝতে পারবো না? পর সুখিরাম ও তার বউ কাঁদতে কাঁদতে বলে, আমাদেরকে ক্ষমা করে দিন সাহেব, আমরা লোভে পড়ে এসব করেছিলাম, আর কখনো এসব করব না সাহেব। এ সমস্ত ন্যাকা কান্না বাদ দিয়ে আমাদের টাকা আমাদের ফেরত দাও, তা না হলে খবর আছে কিন্তু। সুখিরাম সবার টাকা ফেরত দিয়ে দিল এবং সবাই চলে গেল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া এরকম মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।